আমাদের মধ্যে অনেকেই নিজের কম্পিউটারে নিজে নিজে উইন্ডোজ সেটআপ করতে ভয় পায়। আবার কেউ কেউ বন্ধু বান্ধবের সাহায্যে উইন্ডোজ সেটআপ করে, আবার কেউ কেউ সিপিইউটি কাঁধে ঝুলিয়ে কম্পিউটার সার্ভিসিং সেন্টার থেকে উইন্ডোজ সেটআপ করে। সো আজকের এই ভিডিওতে যাদের ভিতরে উইন্ডোজ সেটআপ করতে গিয়ে ভয় কাজ করে, সে ভয়টি দূর করে দেব। তার আগে আমি আপনাদেরকে উইন্ডোজ সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই যে উইন্ডোজ আসলে কি? উইন্ডোজ হলো কম্পিউটারের অপারেটিং সিস্টেম। আমাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করতে যেমন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের কম্পিউটারটি ব্যবহার করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়। আমরা যখন নতুন একটি কম্পিউটার ক্রয় করি, সেই কম্পিউটারটি সম্পূর্ণ বিল্ড করার পর নতুন করে উইন্ডোজ সেটআপ করতে হয়। সেই উইন্ডোজটি দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা যায় আমাদের পিসির পারফরমেন্সটা অনেকটাই কমে যায় বা স্লো হয়ে যায় অথবা ঘন ঘন হ্যাং করে। এমন অবস্থায় আমাদের করণীয় হলো নতুন করে উইন্ডোজ সেটআপ করা। নতুন করে উইন্ডোজ সেটআপ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি প্রয়োজন হবে সেটি হলো বুটেবল করা একটি পেন ড্রাইভ। আপনার হাতে থাকা সাধারণ পেন ড্রাইভটি কীভাবে বুটেবল পেন ড্রাইভে রূপান্তর করবেন তা নিয়ে অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার হাতে থাকা সাধারণ পেন ড্রাইভটি বুটেবল পেন ড্রাইভে রূপান্তর করে নিতে পারবেন। তারপর আপনার কাছে যে বুটেবল করা পেন ড্রাইভটি আছে, সেই পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে প্রবেশ করিয়ে নেবেন। দেন আমাদের যেটি করতে হবে, চলুন স্ক্রিনে গিয়ে দেখা যাক। প্রথমে পেন ড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করানোর পর দেন আমরা কম্পিউটারটি রিস্টার্ট করব উইন্ডোজ করার জন্য। সো আমরা এখান থেকে কম্পিউটারটি রিস্টার্ট করে দিচ্ছি। কম্পিউটার রিস্টার্ট করার পর উইন্ডোজ ফাইল রান হবে উইন্ডোজ করার জন্য। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু উইন্ডোজ সেটআপ করার আইকনটি চলে এসেছে। সো এখান থেকে আমি খুব ইজিলি ভাবে এখন উইন্ডোজ সেটআপ করতে পারবো। উইন্ডোজ সেটআপ করার জন্য এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ টু ইনস্টলেশন, অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজটা রাখতে চাচ্ছেন। সো এখানে দিলে আপনি ইউনাইটেড কিংডম পাবেন, দুটো একই পাবেন। এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিলেন। তারপর টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট। সো এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেট দিয়ে দিতে পারেন কিংবা ইউনাইটেড কিংডম দিয়ে দিতে পারেন। সো আমি স্টেট দিয়ে দিলাম। তারপর কিবোর্ড অর ইনপুট মেথড ইউএস। সো আমি ইউএসএ দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ইনস্টল নাও এই অপশনটি পেয়ে যাব। দেন আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সেটআপ ইজ স্টার্টিং, অর্থাৎ আমার এটা স্টার্টিং হয়েছে। দেন এখান থেকে আমাদের তো কোনো লাইসেন্স নেই, অর্থাৎ উইন্ডোজ যারা জেনুইন ক্রয় করে তাদের একটি লাইসেন্স কি থাকে। সো আমরা তো এটা ফ্রিতে ব্যবহার করব, সেজন্য আমাদের কোনো লাইসেন্স কি নেই। সো এখান থেকে আমি লিখবো আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা এই যে উইন্ডোজ 10 প্রো আমরা ইনস্টল করব এখান থেকে। দেন আমরা এখান থেকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেব। তারপর এই যে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স স্ট্রিম, এখানে ক্লিক করে দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। দেন আমরা আপগ্রেড করব নাকি কাস্টম করব, অর্থাৎ নতুন করে ইনস্টল করব আমরা সেহেতু এখানে আমরা কাস্টমে ক্লিক করে। সো ভিউয়ার্স, এখানে আসার পর আমার কম্পিউটারে যতগুলো হার্ড ডিস্ক এবং এসএসডি আছে সবগুলো এখানে শো করবে, অর্থাৎ ডিস্ক যে পার্টিশন করে রেখেছি সবগুলো পার্টিশন এখানে শো করবে। সো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের এসএসডি কিংবা এনভিএমই। সো আমরা যেই পার্টিশনে আমরা উইন্ডোজ করব সেই পার্টিশনটা আমাদের সিলেক্ট করতে হবে। সো আমি এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভ 1 পার্টিশন 3, এখানে আমি উইন্ডোজটা ইনস্টল করব, সেই জন্য আমি এটা সিলেক্ট করলাম। দেন এটা আমাকে এখন ফরম্যাট করতে হবে। সো আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করলে আমার আগের যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা কিন্তু আমার এখান থেকে সবগুলো ডিলিট হয়ে যাবে। সো এখন আমার সব ডিলিট হয়ে গেছে। সো এখন আমি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখন আর আমাদের কোনো কাজ নেই, এখন অটোমেটিকই কাজ হবে। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতেই পাচ্ছেন গেটিং ফাইলস রেডি ফর ইনস্টলেশন, এই যে পার্সেন্টেজ আসছে এটা 100% হবে। দেন ইনস্টল হবে 100%। সো এভাবে আমাদের উইন্ডোজটি খুব সুন্দরভাবে ইনস্টলেশন হয়ে যাবে। সো আমাদের এখন শুধু বসে দেখতে হবে, বেশিক্ষণ লাগবে না। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি হবে, আর যদি কনফিগারেশনটা একটু দুর্বল হয় তাহলে আপনার একটু স্লোভাবে হবে।
ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আমি এখানে অনেকটা ফাস্ট করে দিলাম। এখন আমাদের কম্পিউটার নতুন করে রিস্টার্ট টিপে তারপর অটোমেটিক্যালি আবার অন হবে। সো এখানে আপনার কোনো কাজ করার নেই, আপনি শুধু বসে থাকবেন এবং দেখবেন। এখানে আপনি কোনো কাজ করবেন না। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ ইনস্টলেশন প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন বেসিক কিছু কাজ আছে যেগুলো আমাদের এখন করতে হবে। সো এখন আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে হবে হচ্ছে ইউনাইটেড স্টেট, দেন ইয়েস, তারপর ইউনাইটেড কিংডম যেটা আছে সেটাই দিলাম, ইয়েস দিলাম, দেন এটা স্কিপ করে দিলাম, তারপর হচ্ছে আই হ্যাভ নো এখানে দিলাম। সো এখন আমি আমার কম্পিউটারের নামটি দিয়ে দিব। নেক্সট পাসওয়ার্ড কিছু দেব না, অ্যাকসেপ্ট হাই। যেহেতু হাই দিয়েছে অর্থাৎ আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সো এখনই আমাদের উইন্ডোজের লোগোটির সামনে চলে আসবে। সো কিছুক্ষণ ওয়েট করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন, দিস মাইট টেক্স সেভারাল মিনিটস। অলমোস্ট হেয়ার অ্যান্ড ফাইনালি আমাদের কম্পিউটারটি এখন উইন্ডোজ সেটআপ কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কম্পিউটার লোগোটি চলে এসেছে। সো আমাদের কম্পিউটারে উইন্ডোজ ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে আপনার কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করবেন। এই ভিডিওটি দেখার পর আপনার ভিতরে উইন্ডোজ সেটআপ করা নিয়ে যেই ভয়টি কাজ করছিল সেই ভয়টি আশা করি দূর হয়ে যাবে। সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো থেকে আপনি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই, অনেক বকবক করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।